খুলনা ডুমুরিয়া থেকে অপহৃত শিশু মিহির উদ্ধার, অপহরণকারী আটক। আসন্ন বাজেটে ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর। মনিরামপুরে ঘের কেটে সেতুর ক্ষতি করায় যুবককে জরিমানা। তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু। মাগুরায় দুর্নীতি ও চাঁদাবাজদের স্থান নেই, বললেন এমপি মনোয়ার। অভিযোগের ভিত্তিতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি। যশোরে গোডাউনে লুকানো ৭৭ মোটরসাইকেল নিয়ে ধোঁয়াশা। দর্শক, শুনছিলেন মধ্যরাতের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঝালকাঠি রাজাপুর থানার পুলিশের সহায়তায় খুলনা ডুমুরিয়া থেকে অপহৃত ২ বছর বয়সী শিশু মিহিরকে উদ্ধার করা হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে তাকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। এতে এলাকায় স্বস্তি ফিরেছে। ধর্মীয় আত্মীয় পরিচয়ে তোতা মিয়া নামে এক ব্যক্তি খুলনা ডুমুরিয়ার নোয়াকাটি মাহবুব মোল্লার বাড়িতে শনিবার রাতে আশ্রয় নেন। এরপর রোববার সকালে মিহিরকে কোলে নিয়ে মিষ্টি আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান তোতা মিয়া। পরে তাকে খুঁজে না পেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেছে। এই ঘটনা খুলনা অঞ্চলে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করেছে বলে জানিয়েছে আমাদের প্রতিনিধি সাব্বির খান ডালিম। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটকে সামনে রেখে আয়কর সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধিমালায় সংশোধন, সংযোজন ও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই লক্ষ্যে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠন, চেম্বার ও পেশাজীবী প্রতিনিধিদের কাছ থেকে লিখিত প্রস্তাব ও সুপারিশ আহ্বান করা হয়েছে। বিভিন্ন চেম্বার অব কমার্স, ট্রেড বডি ও ব্যবসায়ী সমিতির কাছে পাঠানো চিঠিতে নতুন প্রস্তাবের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরতে বলা হয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত সুপারিশ দেওয়ার সুবিধার্থে নির্দিষ্ট ছকও সংযুক্ত করা হয়েছে। চিঠিতে আগামী ১৫ মার্চের মধ্যে প্রস্তাব ও সুপারিশ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। লিখিত প্রস্তাবের পাশাপাশি পেন ড্রাইভে, সফট কপি কিংবা সরাসরি ইমেইলের মাধ্যমেও মতামত পাঠানো যাবে বলেও জানানো হয়েছে। কপোতাক্ষ নদের পাশে ঘের কেটে মাটি উত্তোলনের মাধ্যমে মনিরামপুর কলারুয়া সংযোগ সেতুর ক্ষতি সাধন করায় মোহাম্মদ শুভ নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রোববার বিকেলে যশোরের মনিরামপুর উপজেলার মসিমনগর ইউনিয়নের খোদ্দাঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান আমিন। এসিল্যান্ড জানান, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে অভিযোগ পেয়ে সরজমিন আদালত পরিচালনা করে তারা দেখেন শুভ নামের ওই যুবক ব্রিজের ঠিক নিচে ঘের তৈরির উদ্দেশ্যে গত ৪ দিন ধরে ক্রমাগত মাটি অপসারণ করছেন, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪-এর খ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং শুভ নিজের দোষ স্বীকার করে নেওয়ায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। তিস্তা প্রকল্পের কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি বলেছেন, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। আরেক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না। যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে। এ সময় চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাগুরা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। এ জেলায় দুর্নীতি ও চাঁদাবাজদের স্থান নেই। যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের সাথে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে। পাশাপাশি জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের জন্য আমি কাজ করব বলেও জানান সংসদ সদস্য। রোববার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি লিটন ঘোষ। মতবিনিময় সভায় মাগুরা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা মেলায় নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে বিসিবির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক গুরুত্বপূর্ণ বোর্ড সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মঞ্জুরুল ইসলাম বর্তমানে চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থাকলেও এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের ঘরোয়া বা আন্তর্জাতিক সব ক্রিকেটীয় কাঠামোতেই তার ফেরার পথ বন্ধ হয়ে গেল। দেশের ক্রিকেটের শৃঙ্খলা ও নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির এই কঠোর পদক্ষেপকে একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হোসাইন আকন্দের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায় এবং এরপর থেকে এই বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দর্শক, এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। যশোরে একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে শহরের ঘোপ নোয়াপাড়া রোডে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না পাওয়ায় গোডাউনটি সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ। ইউএসএ থেকে ইম্পোর্ট করা। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু ভ্যাট 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। সো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। সো লিগ্যাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে তাহলে এগুলা কিন্তু সেল করার কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা এখানে এই অভিযোগে আমরা এখানে এসেছি আর কি ইনভেস্টিগেট। এটার যিনি কি নাম তার সাবু, হ্যাঁ সাবু, তিনি এই মুহূর্তে তাদের তথ্য মতে যে তারা এখন হসপিটালে আছেন, হসপিটালে তার নাকি অপারেশন হয়েছে। তো তারা 10 দিন সময় চেয়েছে, আমরা ওই 10 days টাইম দিব। মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন আমদানি সংক্রান্ত কোনো অনুমোদন দেখাতে না পারায় সেগুলো জব্দ অবস্থায় রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র দাখিল করতে না পারলে মোটরসাইকেলগুলো সরকারি হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ছিল এখনকার আয়োজন। সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। আজ সেহরির শেষ সময় ভোর 5:10 এবং ইফতার সন্ধ্যা 6:07। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।